বারোয়ারির এবারে 105তম বর্ষ। এই বর্ষে যে ভাবনাটা তোমরা ভেবেছো সেটা নিয়ে যদি আমাদের বিস্তারিত কিছু দর্শকদের জন্য বলো। আমাদের এবছর বিষয় ভাবনা মধুসদন, অর্থাৎ মধুবনির মধু আর সদন মানে হচ্ছে অডিটোরিয়াম। আমরা দুটো অডিটোরিয়ামে এখানে মধুবনী কাজটাকে তুলে ধরছি। প্রথম যে অডিটোরিয়ামটা ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকছে, সেই মধুবনী কাজটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছি। আর এটা মেইন অডিটোরিয়ামে আমরা সেই মধুবনী কাজটারই 3 ডাইমেনশনাল আমরা কালার ফর্মে দেখাচ্ছি। এই টোটাল এইটাতে যে মধুবনী যে একটা হেরিটেজ আর্ট, ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম একটা শিল্পকলা এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে সমস্ত আমাদের জীবনশৈলীতে এই মধুবনীর ছোঁয়া আছে। আমাদের দেশীয় একেবারে একটা আর্ট যেটা আমরা ভুলতে বসেছি, সেটাকে তুলে ধরার জন্যই আমরা এই বিষয় ভাবনাকে নিয়ে এসেছি। আচ্ছা, এই কাজটা কতটা চ্যালেঞ্জিং সেটা যদি একটু বল। মানে যারা কাজটা খুঁটিয়ে দেখবে তারা বুঝতে পারবে যে এটা বাজারে তো কিনতে পাওয়া যায় না। এর যে লাইন ড্রয়িং, এই মধুবনীর লাইন ড্রয়িং যারা জানেন তারা জানেন যে প্রত্যেকটা খুব মানে থিন এবং তার কালার ডিটেলিং একটা প্রচুর কালারের সমন্বয় আছে এবং একটা ব্রাইটনেসের একটা আছে, মানে একটা ভাইবস আছে। তো এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এখানে সমস্ত জিনিস অন দ্য স্পট বানাতে হয়েছে, মানে কোনো কিছু কিনে আনার তো আর উপায় নেই। এর ইতিহাসকে আমরা কতটা দেখতে পাবো যদি মঙ্গল কাব্যই বলি বা যে কোনো জায়গা থেকে মধুবনী যে এটা পাওয়া যায় উদাহরণ, সেটা যদি একটু কিছু বলেন দর্শকদের। অ্যাকচুয়ালি দেখো, মধুবনী তো অবিভক্ত বিহারের পার্ট। আর বিহার আমরা এখন যেভাবে দেখি টপোগ্রাফিক্যালি একটা রাজ্য হিসাবে, বিহার তো তাই নয়। ভারতবর্ষের সভ্যতা, সাহিত্য, সংস্কৃতিতে বিহারের অবদান অনস্বীকার্য। মানে যদি কোনো রাজ্যকে 1 নম্বরে রাখতে হয় তাহলে সেটা বিহারই। কেননা তুমি শিক্ষার দিক থেকে যদি বলো, নালন্দা বিশ্ববিদ্যালয় যেমন পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শুরু করে তুমি যত পৌরাণিক, মানে সেটা সত্যযুগের থেকে ত্রেতা যুগ, যে কোনো যুগই হোক, সে রাম হোক বা কৃষ্ণ হোক, এমনকি আজকের দিনে যে আমরা যে হস্তিনাপুর বা উত্তরপ্রদেশ যে পোর্শনটা দেখি, এটাও কিন্তু একটা সময় বিহারেরই অঙ্গ ছিল। মানে এটা এই জায়গাটা বিহার ছিল, মানে মিথিলা, আগে তো মিথিলা ছিল, সেই মিথিলা আর্টটার থেকে কিন্তু এই জায়গাটা এসছে। তো সে তখন ইতিহাস থাকছেই। আর যেহেতু বিহার থাকছে, সে বিহারের সাথে সেই ছট পুজোটাকেও আমরা রেখেছি, কারণ ছট পুজোও একটা ঐতিহাসিক এর একটা গুরুত্ব আছে এবং সূর্যদেবের পুজো, মানে আদি দেবতার পুজো। তো সেখানে একটা ছট পুজোও থাকছে। তার সাথে বিহারের যে সংস্কৃতি, লোক সংস্কৃতি, সেই লোক সংস্কৃতির ব্যাপারটাও এখানে থাকছে। আচ্ছা দাদা, এই যে ভাবনাটা তুমি ভেবেছো, এটার ইন্সপিরেশন আসে কীভাবে? ইন্সপিরেশন তো বলে আলাদা কিছু হয় না, কিন্তু একটা জিনিস হচ্ছে, আমরা একটা কথা সবসময় বলি, টালা বারোয়ারির পক্ষ থেকে আমরা যারা পুজো করি তারা বলি যে আজকের দিনে দুর্গাপুজো বড্ড বেশি ওয়েস্টার্ন আর্ট, ওয়েস্টার্ন কালচারের দিকে ঝুঁকছে। কিন্তু আমাদের দেশে যা আছে সেটা যদি আমরা পোর্ট্রে করতে পারি বিদেশের কাছে, কেন আমরা যে এই যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি পেয়েছি, এটা একটা অধরা যে সাংস্কৃতিক একটা যাপনকে যে দেখিয়েছে, সেটা তো আজকের ঘটনা নয়, সেটা 100 বছর ধরে হয়ে আসছে। এবং এই 100 বছরে কিন্তু আমরা আমাদের দেশকে তুলে ধরেছি। তো এই কয়েকটা বছরে খুবই আমরা বিদেশি সংস্কৃতিকে আমরা পর্যালোচনা করছি বা সেটার উপর করছি। তো সেটার থেকে সরে এসে মনে হয় আমাদের আধুনিক ইনস্টলেশন হোক, জায়ান্ট আর্ট ইনস্টলেশন হচ্ছে, ওপেন আর্ট গ্যালারি বলছি, সেখানে করছি, হোক না, কিন্তু দেশীয় মাধ্যমটাকেই একটা ইন্টারন্যাশনাল আর্ট করে দেখানো হোক, বিদেশিটাকে এখানে কপি করে এনে দেখানোর কিছু নেই। আচ্ছা দাদা, দর্শকরা কবে থেকে দেখতে পাবে, মানে ওপেনিং কবে? হ্যাঁ, মোটামুটি আমরা এখন ডেটটা ফাইনাল করিনি, তবে 23 অথবা 24 তারিখের মধ্যে যে কোনো সময় আমরা এটাকে ওপেন করব। 23শে সেপ্টেম্বর অথবা 24শে সেপ্টেম্বর আমরা এটা একটু শিল্পীর সাথে কথা বলে আগামী দিনে জানিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, পুজো ক্লিক্সের দর্শকদের জন্য এটা শুভেচ্ছা বার্তা। একেবারেই পুজো ক্লিক্স খুব ভালো কাজ করছে এবং আমরা যে কাজটা দেখছি সব থেকে কাজের কোয়ালিটি তো আছেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার থেকে বড় কথা প্যাশনটা। পুজোতে যারা আমরা কাজ করি, যে কেউ, সেটা কর্মকর্তা হতে পারে, শিল্পী হতে পারে, সেটা ইনফ্লুয়েন্সাররা হতে পারে, সেটা যারা আজকে ইউটিউবার, ইনস্টাগ্রামার, যারা ব্লগার, তারা প্রত্যেকে কিন্তু শুধু যে পুজো তারা লোককে দেখাচ্ছে তা নয়, এটা কিন্তু একটা আর্কাইভ তৈরি হয়ে যাচ্ছে, যে আর্কাইভটা কিন্তু গত
গত বিগত 50 বছর ধরে ছিল না। এমনকি যদি 2000 সালের পর থেকে যদি থিম পুজোর যে যাত্রা, সেই থিম পুজোর যাত্রায় কিন্তু প্রথম 15-20 বছর মানে প্রায় আর্কাইভটা নেই সেভাবে। আর বোসপুকুরের ভাঁড়ের প্যান্ডেল যদি আজকে খুঁজতে হয়, খুব কম ভিডিও আছে, নেই তা না, খুব কম ভিডিও আছে। কিন্তু এই যে আর্কাইভটা তৈরি হয়ে যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রয়ে যাচ্ছে, এটা আজ থেকে 100 বছর বাদেও দেখতে পাবে, এবং পুজো ক্লিক্সও তার মধ্যে একজন। অসংখ্য ধন্যবাদ দাদা পুজো ক্লিক্সের তরফ থেকে, এবং আগাম শারদ শুভেচ্ছা। ধন্যবাদ।